সুপ্রিয় দর্শক, আমি শঙ্কর কর্মকার দাঁড়িয়ে আছি কুড়িটি পিলারে নড়াইলের জমিদারদের দ্বারা নির্মিত জমিদারি বাজাঘাটে। নড়াইলের জমিদারদের গল্প আপনারা হয়তো অনেকে অনেকভাবে শুনেছেন। আজ আমি আপনাদের শোনাবো জমিদারি শাসনের শুরু থেকে শেষ পর্যন্ত ও বিভিন্ন স্থাপনা আদ্যপান্ত। ভিডিওটি ভালো লাগলে মন চাইলে ছোট্ট একটি লাভ লাইক ও বড় একটি সুন্দর কমেন্টস করে দিবেন। দর্শক, নড়াইলের জমিদারদের গোড়াপত্তন ঘটে মূলত রূপরাম রায়ের মাধ্যমে। রূপরাম রায় কে ছিলেন, কি ছিল তার কর্মপরিচয়, সবই থাকবে এই ভিডিওর ভিতরে। রূপরাম রায়ের ছেলে কালীশঙ্কর রায় 1791 সাল থেকে কিভাবে এই অঞ্চলে স্বতন্ত্রভাবে জমিদারি শাসন শুরু করেন সেটাও থাকবে এই ভিডিওর ভিতরে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। আমি এখন একেবারে নদীর তীর থেকে যে শান বাঁধানো সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠছি। এই সিঁড়ি হলো নড়াইলের চিত্রা নদীর তীরে আনুমানিক 200 বছর আগে নড়াইলের জমিদারদের নির্মিত বাধাঘাটের সিঁড়ি। এই বাধাঘাটে এই সিঁড়ি দিয়েই একসময় জমিদার বাড়ির বউ, জায়া, জননী সহ জমিদার বাড়ির সকলেই উঠানামা করতেন, স্নান করতেন। যে বাধাঘাটের সিঁড়িতে তখন কেউই হাঁটতে, উঠতে, নামতে, চলতে, ফিরতে পারতেন না। কিন্তু আজ জমিদারদের কেউ নেই এখানে, আছে শুধু তাদের স্মৃতি বিজড়িত এই বাধাঘাটটি। সম্মানিত বন্ধুগণ, আমি এখন যে কথাগুলো বলবো সেটা একটু মন দিয়ে শুনলে নড়াইলের জমিদারি শাসনের গোড়ার কথাগুলো জানতে পারবেন। কথিত আছে নাটোরের জমিদার রানী ভবানীর আওতাভুক্ত ছিল নড়াইলের এই জমিদারি অঞ্চলটি। আমার থেকে প্রথমের দিকে যে রূপরাম রায়ের কথা শুনেছেন, সেই রূপরাম রায় নড়াইলের জমিদার কালীশঙ্কর রায়ের পিতা ছিলেন। রূপরাম রায় ছিলেন রানী ভবানীর তালুকদার কর্মচারী এবং ছেলে কালীশঙ্কর রায়ও ছিলেন রানী ভবানীর একজন সাধারণ কর্মচারী। একটা সময় নড়াইল অঞ্চলে অনেক খাজনা বাকি পড়ে যাওয়ায় এই অঞ্চলটি রানী ভবানী যখন নিলামে তুলে দেন, কর্মচারী কালীশঙ্কর রায় তখন নিলামের সুযোগটিকে কাজে লাগিয়ে রানী ভবানীর থেকে নড়াইলের জমিদারি অঞ্চলটি অল্প অল্প করে নিলামে কিনে নেন এবং 1791 সাল থেকে নড়াইল অঞ্চলের জমিদারি শাসন চালাতে শুরু করেন। তখন থেকেই তিনি নড়াইল অঞ্চলের তথা নড়াইলের জমিদার হয়ে যান। এই বাধাঘাট থেকে জমিদার কালীশঙ্কর রায়ের বহুকক্ষ বিশিষ্ট দৃষ্টিনন্দন দোতলা বাড়িটি ছিল প্রায় আধা কিলোমিটার দূরে। কথিত আছে জমিদার বাড়ির মহিলারা পালকিতে চড়ে এই বাধাঘাটে স্নান করতে আসতেন এবং স্নান সেরে আবার পালকিতে চড়ে বাড়িতে ফিরে যেতেন। দর্শক, এখানে নতুন নির্মিত যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন, ঠিক এইখানেই ছিল জমিদারদের একটা মন্দির, যে মন্দিরে জমিদাররা স্নান সেরে প্রণাম করতেন। পরবর্তীতে স্থানীয় মন্দির কমিটির গণ্যমান্য লোকজন মিলে পাশেই একটু জায়গা কিনে একটা দুর্গা মন্দির তৈরি করেন, যে দুর্গা মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং 2021 সালে এই দুর্গা মন্দিরটি উদ্বোধন করেন সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্য, রামকৃষ্ণ আশ্রমের যশোর ও নড়াইল অঞ্চলের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ ও নড়াইলের সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজা। এখন আমি যাচ্ছি জমিদার বাড়ির মেইন গেটে। আমি এখন চলে এসেছি জমিদারদের বাড়ির যে প্রবেশ পথ ছিল সেখানে। প্রবেশ পথের মুখেই দুইটি ক্ষয়িষ্ণু পিলার আপনারা দেখতে পাচ্ছেন। এখন যাব বাড়ির ভিতরে। তবে 1983-84 সালের দিকে স্থানীয় সরকার কর্তৃক অযত্নে, অবহেলায়, চুরি, লুটপাট হওয়ার পর অবশিষ্টে পড়ে থাকা বাড়িটি নিলামে বিক্রি করে ভেঙে ফেলে সেখানে তৈরি করেন পুলিশ লাইন ও শিশু সদন নামে স্থাপনা। যার কারণে বাড়ির ভিতরের তেমন কিছুই আপনাদের দেখাতে না পারলেও অন্যান্য আরও অনেক কিছুই আপনাদের দেখাবো। জমিদারদের নির্মিত স্মৃতিচিহ্ন হিসাবে এখনও টিকে আছে পাথরের তৈরি একটি মন্দির, যার নাম সর্বমঙ্গলা মন্দির। এই মন্দিরে এখনও প্রতিদিন নিয়মিত পূজা পার্বণ চলে। বয়সের ভারে অবসন্ন দেহে ইহলোকের মায়া ত্যাগ করে একটি মানুষের যেমন চলে যাবার অবস্থা হয়, তেমনি সংস্কারের অভাবে ভগ্ন দেহে মনে হচ্ছে এই ভবনটি দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন একটি পুকুর, তারপর ভিক্টোরিয়া কলেজ ও কলেজ সংলগ্ন দুইটি পুকুর,
দর্শক, এমনি করে পড়ে থাকা আরো অনেক কিছুই আছে যা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এরপর যেতে হবে নড়াইলের আরেকটি জমিদার বাড়িতে, যেটাকে হাটবাড়িয়া জমিদার বাড়ি বলে। দর্শক, আমি এখন চললাম এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে হাটবাড়িয়া জমিদার বাড়ি এলাকায়। আমি এখন হাটবাড়িয়া জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেছি। প্রথমেই দেখতে পাচ্ছেন সংস্কারের অভাবে পড়ে থাকা একটি মন্দির। এই মন্দিরের পাশেই জমিদারের ছোট ছেলের বাড়িটি ছিল। বাড়িটি ভেঙে ফেলার জন্য না দেখাতে পারলেও বাড়িটি যেখানে নির্মিত ছিল সেই জায়গাটি আপনাদের দেখাবো। চিত্রা নদীর তীরবর্তী এই সেই জায়গা, যে এলাকায় নির্মিত ছিল বহুকক্ষ বিশিষ্ট জমিদার কালীশঙ্কর রায় এর ছোট ছেলের বিলাসবহুল বাড়িটি না থাকায় আপনাদের দেখাতে পারলাম না। তবে একটু পাশেই জমিদারদের জায়গাতেই নদীর কূল ঘেঁষে নির্মিত হয়েছে হাটবাড়িয়া পার্ক বা প্রজাপতি পার্ক নামে একটি দৃষ্টিনন্দন পার্ক। এখন আমি আপনাদের নিয়ে যাব সেই পার্কের ভিতরে। প্রবেশ করেছি প্রজাপতি পার্কের ভিতরে। পার্কের ভিতরটা দেখাতে দেখাতে সর্বশেষ কিছু কথা শোনাবো আপনাদের। 1947 সালে ব্রিটিশ সরকার কর্তৃক দেশভাগের পর জমিদারি প্রথার যখন অবসান ঘটে, জমিদারদের বংশধররা তখন কলকাতায় চলে যান। সেই থেকে পড়ে থাকে জমিদারদের নির্মিত বিভিন্ন জমিদারি স্থাপনা, যা এতক্ষণ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন আপনাদের কাছ থেকে আমারও বিদায় নেবার পালা। তাই সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। দেখা হবে আবারও কোনো এক ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন।